কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। কোন দিকে রয়েছেন দেব? এনসিপিআইতে নাকি কালীঘাট তৃণমূলে? এই নিয়ে জল্পনা চলছে, আর সেই জল্পনাকে খানিকটা যেন উস্কেই দিলেন স্বয়ং দেব। আমরা দেখেছিলাম এর আগে এনসিপিআইতে বৈঠকে যোগদান করার বিষয়ে যখন জল্পনা চলছিল তখনও দেব তার অবস্থান স্পষ্ট করেননি। ইতিমধ্যেই যে 20 জন এনসিপিআই সাংসদ রয়েছেন তারা এনডিএর ডাকা মঙ্গল মিলন বৈঠকে যোগ দিচ্ছেন না, এই খলিলুর রহমান, ইউসুফ পাঠান, আবু তাহেররা। এবং অথচ তারা এনডিএ বৈঠকে অর্থাৎ বিজেপির ডাকা সেই বিশেষ বৈঠকে যোগ না দিলেও তারা শুভেন্দু অধিকারীর যে সাংসদদের সঙ্গে বৈঠক ছিল সেই বৈঠকে যোগ দিচ্ছেন তারা। এনসিপিআই এর অন্যান্য সাংসদরা যারা দুটি বৈঠকেই উপস্থিত ছিলেন তারা বলছেন আবু তাহেরদের নিয়ে কোনো সমস্যা নেই, এই 3 সাংসদ এনডিএ বৈঠকে না থাকেন তো কি হয়েছে, শুভেন্দু অধিকারীর বৈঠকে তো রয়েছেন। কিন্তু কি বলছেন দেব? দেব আমরা দেখেছিলাম যে তিনি এনডিএর বৈঠকে উপস্থিত ছিলেন না, এবং আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাতরাশের যে বৈঠক ছিল যেখানে উত্তর পূর্ব এবং পূর্ব ভারত নিয়ে অনেক কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তেমনটাই জানাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় সহ অন্যান্য উপস্থিত সাংসদরা। কিন্তু এই বৈঠকেও অনুপস্থিত ছিলেন দেব। তিনি এরপরেই একটি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে করা সেই পোস্টে তিনি লিখেছেন যে আগে থেকে নির্ধারিত শুটিংয়ের কাজের কারণে মাননীয় প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকের বৈঠকে তিনি উপস্থিত থাকতে পারেননি। অদূর ভবিষ্যতে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করার, জনগণের অগ্রগতি, উন্নয়ন এবং কল্যাণে সম্ভাব্য সব রকমভাবে অবদান রাখার অপেক্ষায় রইলাম। তিনি অপেক্ষায় থাকছেন অথচ বৈঠকে যোগ দিচ্ছেন না। তাহলে কি দেব এনসিপিআই থেকে আবার কালীঘাটে ফেরার পথে? এই চর্চা এখন চলছে 3 তৃণমূলের অন্দরেই। দেখা যাক শেষ পর্যন্ত দেব তিনি কোন দিকে হাঁটেন, কালীঘাট, এনসিপিআই নাকি ঋতব্রত ক্যাম্পের দিকেও তার যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। জানা নেই, দেখা যাক নিজে দেব আগামী দিনে কি জানান, এবং সেই জানার জন্য আপনাদেরও তাকিয়ে থাকতে হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।